আর শোনা যাইতেছে না? হ্যাঁ, শুনতে পারতেছ না? আচ্ছা, দেখো ওই 12 নম্বর অধ্যায় একদম শেষে এই একটা রচনামূলক আছে যে প্রমাণ দেখা যাচ্ছে একটি সূত্রপূর্তি বলতে দেখে না। এই অধ্যায়ে যদি কোনো রচনামূলক আসে তাহলে রচনামূলক আসলে এটি আসতে পারে, ঠিক আছে? এটি বহুবার আসছে, দেখতেই পারতেছো। তো এইটা এখন করা যেতেছে আর কি, টর্কের সমীকরণ, যে টর্ক জিনিসটা, টর্ক তো বুঝো যে টর্ক হচ্ছে যে একটা মোটর ঘোরার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, ওই শক্তিটা যে আহ, উৎপন্ন করাটা কি বলে টর্ক, যে ঘোরার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় ওই শক্তিটাকে বলে টর্ক। আচ্ছা, কোনো বিন্দু বা চতুর্দিকে কোনো বলের ক্রিয়ার কোনো বস্তু আবর্তিত হলে ওই বলের সঙ্গে ওই বিন্দু বা অক্ষ হতে বলের লম্ব দূরত্ব গুণ করলে ওই বিন্দু, অনেক কিছু লাগছে। আচ্ছা, ওই বিন্দু বা অক্ষের চতুর্দিকে আবর্তনমূলক মোমেন্টকে টর্ক বলে। মূল কথা এইটাই যে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো কিছু যদি ঘোরে, ওই যে ঘোরার যে শক্তিটা, ওই মোমেন্টটাকে টর্ক বলে। আচ্ছা, এই সূত্র প্রতিপাদন করবো। টর্কের সূত্র দ্বারাও গেলে কই, আচ্ছা দেখো, আর্মেচারে উৎপন্ন টর্ক টিএ, টিএ, ঠিক আছে? আর এই টর্কের মাধ্যমেই আমরা যান্ত্রিক শক্তি পাবো, টর্কের মাধ্যমেই। আচ্ছা, এই যে মাধ্যমেই আমরা যান্ত্রিক শক্তি পাবো। ওই যে ফ্যানের যে এই যে ক্যাপাসিটর থাকে না, ওই ক্যাপাসিটরের কাজ হচ্ছে টর্ক, মানে বানানো, যে টর্ক, যাতে টর্কের মাধ্যমে যে একটা ফ্যান ঘোরার যে প্রসেসটা ধরো, একটা যদি ক্যাপাসিটর না থাকতো অটোমেটিক কিন্তু একটা ফ্যান ঘুরতো না। কারণ টর্কেই তোমার গতিশক্তিটা আনার জন্য কাজ করে। যে ওই যে ফ্যানটা যে ঘুরবে প্রাথমিক অবস্থা, ওই ঘোরার জন্য কাজ করে টর্ক। এই সেম ক্ষেত্রে মোটরও, একটা মোটর যে ঘুরবে, ঘোরার জন্য যে শক্তিটা প্রথমে কাজ করে এটা হচ্ছে টর্ক। এই টর্কই তোমার এই মোটরটাকে ঘুরায়, যে ইলেকট্রিক্যাল শক্তিকে যান্ত্রিক শক্তিতে নেয়। এটা হচ্ছে এই টর্কের মাধ্যমে আমরা যান্ত্রিক শক্তি পাবো। আচ্ছা, ঠিক আছে। কারণ টর্ক টি এ, আচ্ছা টর্ক তো বুঝলাম টি এ গুণন টর্ক, ওই যে তোমার ওই যে টর্ক গুণন এর যে গুণনটারে ওমেগা লেখা যায় সমান এই, আমরা এই পেশে দিব যে তোমার মানে তোমার ভোল্টেজ, তাহলে ইবি পাওয়ার দিব, এই পেশে দিব ইলেকট্রিক্যাল পাওয়ার ইবিআই এ। আচ্ছা, এক পাশে দিলাম ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম ইবিআই এ। আর এক পাশে পাইলাম কি আমরা, ইবিআই ইকুয়াল টু টর্ক গুণন ঘূর্ণন, টর্কও পাইলাম, টর্কের কারণে তো ঘূর্ণন হইলো একটা ওমেগা, ঠিক আছে? টি এ ইন্টু ওমেগা ইকুয়াল টু ইবিআই, বুঝতে পারছো না? আচ্ছা, ওমেগা সমান 2 পাই এন লেখা যায়, এটা তুমি ফার্স্ট সেমিস্টারে ছিল মনে হয়, ফিজিক্স 1 বা ফিজিক্স 2 তে ছিল। ওমেগা সমান 2 পাই এন লেখা যায়, ঠিক আছে? তাইলে টি এ ইন্টু ওমেগা, সমান 2 পাই এন ইকুয়াল, এটা যে তোমার ঘূর্ণনের জন্য, ওমেগা হচ্ছে ঘূর্ণন, তো ঘূর্ণনের সূত্র দিয়ে এটা আসে, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন। আচ্ছা, এই পাশে আছে ইবিআই এ, ইবি গুণ আই এ। আচ্ছা, এখন টর্ক টি এ ইকুয়াল টু এই 2 পাই এন যদি ওই পাশে যায় তাহলে এটা এইখানে আছে গুণ অবস্থা, এই পাশে যাইয়া ভাগ হয়ে যাবে, 1/2 পাই এন ইন্টু ইবিআই এ, ইবি গুণ আই এ। 1/2 পাই এন। আচ্ছা, এখন আমরা জানি কি ইবি ইকুয়াল টু, জানি কি ইবি ইকুয়াল টু ফাই জে এন পি, বাই 60 জানি না?
এটা জানি আরপিএম এ, মানে প্রতি মিনিটে কি পরিমাণ তোমার বিদ্যুৎ উৎপাদন হইতেছে, এইটা বুঝতে ইকুয়াল টু 5 × 60। এখন এটা যদি আমি প্রতি সেকেন্ডে বের করতে চাই, তার মানে ইনটু 60 যদি দেই, প্রতি সেকেন্ডে হইলো, তাহলে প্রতি সেকেন্ডেরটা যদি বের করা যায়, দেখো এখানে 60 আছে, প্রতি সেকেন্ডের জন্য মানে মিনিট দিয়ে সেকেন্ড নেওয়ার জন্য যে তোমার সেকেন্ডের 60 গুণ করছে, বুঝতে পারছো না? এখন আমি এইখান থেকে 60 আর এইখান থেকে যদি 60 কাটতে দেই, তাইলে কাটাই তো যায়, 60 আর 60 তো কাটা যায়, কারণ এটা আছে উপরে গুণের আছে ভাগে। তার মানে ইবি ইকুয়াল টু লেখা যায় কি 5 × 60 এই যে এতটুকু লেখা যায় না, ইবি ইকুয়াল টু এটা লিখি 5 × লেখা যায়। আচ্ছা, আর আই এ তো থাকি এইখানে, আই এ। আচ্ছা এখন দাঁড়াও, তো এইখানে এন আছে, 2π n আছে, আর এইখানে আছে 5 এইখানে একটা এন আছে উপরে, আর এইখানে আছে নিচে, এই দুইটা এন কেটে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে দুইটা এন কাটলে পর থাকে, এখানে থাকে 1/2π, 1/2π ইন্টু এখান থেকে 5 ইন্টু যে ইন্টু পি ইন্টু আই এ। আচ্ছা দাঁড়াও, এইখানটা এ থাকে দেখছো, এটা কিন্তু এখানে দেই নেই, এটা এই আই এর নিচে দিলাম, ঠিক আছে? এই আই এর নিচে দেওয়া যায়, এটা পুরোটা সমীকরণ যে দাও একই কথাই, কারণ উপরে সবগুলো গুণ আছে, নিচে ভাগ আছে। আচ্ছা এইখানে এন এন কাটতে দিলাম, আর এইখানে এই সবগুলো তো গুণেই আছে, আর এটা এই আই এর নিচে আই এ ভাগ এ লিখলাম, ঠিক আছে? বুঝতে পারছো না? এখন দেখো 1/2π ইন্টু পাই ইন্টু জে ইন্টু এই আই এর এই পেছনে না লিখা পি এর নিচে লাগলাম, কারণ কারণ প্যারালাল আর প্যারালাল পথের সাথে আর্মেচারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তোমার পি ইকুয়াল টু এ, যে তোমার তোমার ইসে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে পি ইকুয়াল টু টু, এ ইকুয়াল টু টু হয়েছে ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। তো যদি এটা যদি তোমার ল্যাপ ওয়াইন্ডিং হয়, তার মানে পি আর এ তো কাটা যায়। তাই 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 এই সমীকরণ সুন্দর করার জন্য এই যে পি এর নিচে এই আই এর আই পেশে আনলাম, আর পি এর নিচে এ দিলাম, ঠিক আছে? আর এই এই যে তোমার এইটাই হয়েছে একটা সমীকরণ টর্কের। তো টর্কে আরো কিছু সমীকরণ আছে, এইখানে মানে তোমার কোন সময় কোনটা বের করতে বলবে এটা জানা নাই। দেখো এইখানে যদি তুমি এই প্রশ্নটা দেখো, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বাই করতে বলছে, আরো অনেক কিছু বাই করা যায়, দেখাইতেছি। 14 নম্বর চ্যাপ্টার চলে গেছি, এই যে দেখো টর্ক ইকুয়াল টু টি ইকুয়াল টু 0.16 আই এ, এই একটা বের করতে বলছে, দেখো এই টি ইকুয়াল টু 0.1595 দেখা যাইতেছ না মনে হয়। আচ্ছা দেখো এই যে এই যে এইখানে যা আছে, এখানে টোটালি একটা দুই টাইপের না, দুই টাইপের টোটালি বের করতে বলছে। আচ্ছা প্রত্যেকটা দেখি। আচ্ছা পি, এখন এই 1/2π রে তুমি যদি 0.159 বলছো না, দাঁড়াও দেখি, 0.159, আর 0.159 এখন ভেরিয়েবল, আর 0.6 বলছে একটা, ওইটা একটু পর বাই করতেছি। আচ্ছা 1/2π, এখন 1/2π রে পাই এর মান তো 3.1416, তাহলে 1 বাই এটা দাও 1/2π, 2 ইন্টু পাই দিলাম, এটা মানে হচ্ছে 0.15915, 0.159, 0.159 ইন্টু পাই ইন্টু জে ইন্টু আই এ ইন্টু পি বাই এ। দেখো এইটাই বের করতে বলছে, এইটা অনেক সময় এইটা বের করতে বলে, আর অনেক সময় আরো একটা আছে ওইটা বাই করতে বলে। এইটা ইকুয়েশন গেল। এটা দিয়ে অঙ্ক অনেক সময় করা যায়, যখন ফাই এর মান দেওয়া থাকে, যখন জে এর মান দেওয়া থাকে, যখন আই এর মান দেওয়া থাকে, পি বা এ এর মান দেওয়া থাকে, বা যে কোনো একটা মান দেওয়া থাকে না, সবগুলো মান দেওয়া থাকে, তখন এই ইকুয়েশনটা ব্যবহার করা যায়, ঠিক আছে? এই এই একটা বের করলাম। ই মানে এটা এটা বলে নিউটন পার মিটার। এখানে এই যে এই ইকুয়েশনটা, ধরো এটা কিসের, টর্কের, টর্কের যে ইকুয়েশনটা, এটার ইকুয়েশন নিউটন পার মিটার। এখন এটা বলতে পারে কেজি পার মিটার বের করতে। তো এটা কেজি পার মিটার কেমনে বের করবা? আমরা জানি যে তোমার এক নিউটন সমান 9.81 কেজি। তার মানে এটা যদি 9.81 দ্বারা ভাগ করি, তাইলেই তো আমার কেজি পার মিটার বাইরেইবে। এক নিউটন সমান 9.81 কেজি। আচ্ছা এখন এইটারে আমরা 9.81 দ্বারা ভাগ করবো।
0.159, 0.159 by 9.81 into phi আছে, phi into j into i into p by a আছে। আচ্ছা, এখন 0.159 by 9.81, 0.8159 ভাগ 9.81 equal 0.016 into phi into z i a p by a। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আবার বের করতে বলছে। দেখো আরেকটা প্রশ্ন, ওই প্রশ্ন নাই, ওই মানে হ্যাঁ ওইটারই আরেকটা নিচে দেখ, মানে এইটাও বের করতে বলছে অনেক সময়। তো এইটা যদি পরীক্ষা বের করতে বলে তাহলে তোমার কেজি মিটার দ্বারা ভাগ করে দিতে হইবে, 9 পয়েন্ট কেজি মিটার নিতে হইবে। ও এটার একক হচ্ছে কেজি মিটার, কেজি মিটার একক। এই যে 0.016, এই যে এই প্রথম অঙ্ক, প্রথমটা সেকেন্ডটা, তারপরে এই যে এটা কি, এটা দিয়ে তোমার 6 নাম্বারটা, এইটা বলছে 0.016 বাইর করতে। ঠিক আছে, তো এই গেল। আরো বের করা যায়, এটা যদি তোমার এটা পরীক্ষা আসবে না, বাট তোমার অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। অঙ্ক করার ক্ষেত্রে তোমার এইখানে কেজি মিটার বের করতে বলো তো এইভাবে বের করবা, নিউটন মিটার বের করতে বলো তো এইভাবে বের করবা। ঠিক আছে, এইখানে এগুলোর মান দেওয়া থাকলে একটু পরে টর্কের এই অধ্যায়ে মূলত অঙ্কগুলো আসছে টর্কের। এখন দাঁড়াও, আচ্ছা এখানে দেখো TA ইকুয়াল টু TA ইন্টু 2 পাই ইন্টু n, 2 পাই ইন্টু n, এই যে এইটা না ইকুয়াল টু EBIA, এই যে এইটা, এইটার এখন এই পাশে নিয়ে এটা দিয়ে আবার একটা প্রতিপাদন করা যায়, সেটা দেখাইতেছি। TA ইকুয়াল টু TA ইন্টু 2 পাই ইন্টু n সমান EBIA। একবার প্রথমেই এটা কিন্তু দেখছি, এটা দিয়ে আবার কি করা যায় এটা দেখাইতেছি। TA ইকুয়াল টু এই যে তোমার ইডা মানে 1/2, পাইটা যদি এই পেশে নেই 1/2 পাই, আর এনটা যদি এই পেশে নেই এনটা ভাগ হয়ে যাবে, তাহলে EBIA এইখানে আছে EB ইন্টু IA, আর এনটারও ভাগ করে দিলাম, 2 পাই আর এন এই পেশে ভাগ করে দিলাম। ঠিক আছে, এখন 1/2 0.159 হয়, 0.159 হয়, এটা জানো। ইন্টু এইখানে জাস্ট EBI থাকতে যাবে, EB ইন্টু IA ভাগ n থাকবে। তো এটা দ্বারা তুমি একটা টর্কের বের করতে পারো, এটা যে তোমার নিউটন পার মিটারে, এটা দ্বারাও বের করতে পারো। যখন তোমার কিসের মান থাকবে, ইবি এর মান দেওয়া থাকবে, উৎপন্ন ভোল্টেজের মান দেওয়া থাকবে, আই এর মান দেওয়া থাকবে, এন এর মান দেওয়া থাকবে, রোটেশন, তোমার আর্মেচার কারেন্ট আর উৎপন্ন ভোল্টেজ, তিনটার মান দেওয়া থাকবে, তখন এটা বের করতে পারবে। এটা বের করতে লাগবে যে ফাই এর মান, জে এর মান, আই এর মান, প্যারালাল পথের মান, আর্মেচারের মান। ঠিক আছে, এটা দিয়েও তুমি বের করতে পারবা। তো আর আছে কি, এখন এটা আছে যে নিউটন পার মিটার। এখন যদি তোমার বলে কেজি পার মিটার বের করতে, তো এটা তোমার আবার আগের মতোই তোমার আচ্ছা দেখো, এইটা তোমার যদি বলে কেজি পার মিটার বের করতে, তোমার যদি কেজি পার মিটারে যদি তোমার লাগে, তার মানে তোমার 0.159 এ 9.81 যদি ভাগ করো ইন্টু ইবিআই বাই ইবি ইন্টু আইএ বাই এন, তো এটা ভাগ করলা 0.159 এর 0.016, 0.016 ইন্টু ইবিআই ভাগ এন, এটা তোমার কেজি পার মিটার, কেজি পার মিটার টর্ক, এটাও টর্ক, টি ইকুয়াল টু। আচ্ছা এখানে তোমার চারটি সূত্র পাইছি, চারটি সূত্র তোমার যে কোন সময় যে কোনটা লাগতে পারে মুখস্থ রাখা লাগবে, অবশ্যই মুখস্থ রাখা লাগবে। আর তোমার অঙ্ক করার ক্ষেত্রে তো লাগবেই তোমার, এই যে এই পর্যন্ত কিন্তু রচনামূলক আছে। তো রচনামূলকের জন্য হইলেও অন্তত তোমার এটা মুখস্থ করা লাগবে। ঠিক আছে, সোজা আছে এটা। আচ্ছা,
আচ্ছা দেখো, যদি অঙ্ক সোজা থাকে তাহলে তোমার তো করাই দেওয়া লাগবে না, দুটি সার্কিট ওয়াইন্ডিং করাই দেই। আচ্ছা, দুটি সার্কিট ওয়াইন্ডিং, দেখো দুটি সার্কিট ওয়াইন্ডিং আগে, অনেক কিছু অনেক সময় দেখো ওয়াইন্ডিং সম্পর্কে মানে ওরা ওয়াইন্ডিং এটা ক্লিয়ার করতে চায় না। দেখো এখানেও বলছে যে তুমি যদি না বুঝে আউলে দিয়ে তুমি অঙ্কটা আর করো না, কিন্তু অঙ্কটা সোজা। দুটি সার্কিট ওয়াইন্ডিং, এখন ওয়াইন্ডিং দুটি ওয়াইন্ডিং বলছে মানে এটা যে তোমার ওয়েভ ওয়াইন্ডিং। এখন তোমার ওয়েভ ওয়াইন্ডিং বা প্যারালাল ওয়াইন্ডিং কিছু বলে না, এখানে বলছে দুইটি সার্কিট ওয়াইন্ডিং, তার মানে আর্মেচার এ ইকুয়াল টু 2। ঠিক আছে, এই সার্কিট ওয়াইন্ডিং কিন্তু এর আগে তুমি দেখো নাই, আমি দেখিনি, তুমি দেখতে পারো। এ ইকুয়াল টু 2, ঠিক আছে, সার্কিট ওয়াইন্ডিং বলছে যেহেতু, আহ, এটা মানে ওয়েভ ওয়েভ ওয়াইন্ডিং এর সার্কিট ওয়াইন্ডিং বলতে দুইটা সার্কিট ওয়াইন্ডিং যেহেতু তার মানে ওয়েভ ওয়াইন্ডিং। ঠিক আছে, 1200 কন্ডাক্টর বিশিষ্ট, এন ইকুয়াল টু 1200। আচ্ছা, চার পোলের একটি, আচ্ছা পোল সংখ্যা পি ইকুয়াল টু 4। সিরিজ মোটর টর্ক নির্ণয় করো, মোটরের কারেন্ট 10 এম্পিয়ার। এটা মোটরের যেহেতু কারেন্ট বলছে তার মানে মোটরের কারেন্ট আই ইকুয়াল টু 10 এম্পিয়ার। আর কি আছে, প্রতি পোলের ফ্লাক্স ফাই ইকুয়াল টু 2 মিলিয়ন লাইন্স। এই যে 2 মিলিয়ন লাইন্স, এখন এটা লাইন্সে আছে, এখন আমার এটা ইতে নিতে হবে, ওয়েভারে নিতে হবে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, এখানে আছে 2 মিলিয়ন লাইন্স আছে, 2 মিলিয়ন লাইন্স, তার মানে 2 মিলিয়ন পাই ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই যে 2 লাইন্স, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মানে 2 মিলিয়ন হয়েছে। এখন 2 লাইন্স রে আবার আর ওয়েভার নিতে হবে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আচ্ছা, এটা দিলেই হইবে। এখন আমাদের টর্ক বের করতে হবে। এখন টি এ ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু, এখন কোন সূত্র দিব, ফাই জে এন পি, আর যে সূত্র আছে ওইটাই দেওয়া লাগবে, কারণ এখানে ইবিআই এর সূত্র দিলে হইবে না, এটা দিলে হইবে না। আবার এটা বের করতে বলছি কি, দাঁড়াও। আর উৎপন্ন টর্ক যদি তোমারে বলে, তোমার যদি বলে নিউটন মিটার বলবে না, উৎপন্ন টর্ক যদি নির্ণয় করতে বলে তার মানে তুমি নিউটন মিটার সূত্র দিয়ে করবা। আর যদি তোমারে বলে কেজি মিটার বের করতে, তাহলে কেজি মিটার তখন বের করবা। তা সাধারণত টর্কের যে সূত্রটা জানি 0.159, এই যেটা প্রতিপাদন করি সেই পেশে 0.159 ফাই জে ইন্টু আই এ পি বাই এ, এটা দিব। ঠিক আছে, P equal to 0.159 into phi into j into ia into p by a। ঠিক আছে, 0.159 দিলাম, আর phi মানে কি 2 into 10 to the power 6, 2 into 10 to the power 6 into 10 to the power -8 into j কত, j এর হচ্ছে 1200 rpm। দাঁড়াও, না না না, কন্ডাক্টর সংখ্যা তো জানি না, কন্ডাক্টর সংখ্যা দিছে, দাঁড়াও, কন্ডাক্টর সংখ্যা, ও এই যে হার, এই যে সরি, এটা ইংরেজি, 1200 কন্ডাক্টর। আচ্ছা, 1200 কন্ডাক্টর, আই এ কারেন্ট দেয়া আছে 10 এম্পিয়ার, ইনটু পি বাই এ, পি আছে 4 আর এ আছে 2। যদি দাও ক্যালকুলেটর, 0.159, 0.159 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 1200 ইন্টু কত, 4/2, 1200 ইন্টু 10 আছে, ইন্টু 10 ইন্টু 4/2। আচ্ছা, তাই ইরোর আসার কারণে এইখানে আমার এটা সলভ করে নেওয়া লাগবে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার -8, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার -8 10 টু দি পাওয়ার -8, এটা যেই হয় যে 0.02, 0.02, 0.159 ইন্টু 0.02 ইন্টু 1200 ইন্টু 10, আর 4/2 এই যে তোমার 4/2 হচ্ছে মানে 2, 2 ইকুয়াল হয় যে 76.32, 76.32 নিউটন পার মিটার। কি বই থেকে এই হচ্ছে? ঠিক আছে, নিউটন মিটার।
আচ্ছা এই অঙ্ক সোজা আছে এগুলা। দেখো এইটা বলছে যে টর্ক, এখানে টর্ক বের করতে বলছে। টর্ক বের করতে পারবা, টর্ক বের করতে বল না, এখানে বলছে আই এ কারেন্টের মান বের করতে। আর ইকুয়েশন দেওয়ার পরে আই এ এই পাশে আনি, এই পাশে ভাগ হয়ে গেছে, বাকি পারবা তুমি। এখানে বলছে কি, এই যে জেনারেটরের ম্যাথ প্রথম পাওয়া গেছে, জেনারেটরের ম্যাথ। এই জেনারেটরের ম্যাথ করাই দিই। তো ম্যাথ আছে কতগুলা, বেশি ম্যাথ নাই। আর বেশি ম্যাথ নাই তো কমও তো নাই, 19টা 20টা আছে। হ্যাঁ আচ্ছা দেখো এই 3 নাম্বারটা, এটি 4 পোল 220 ভোল্ট শান্ট মোটরের 500। এই দেখো এখন শান্ট মোটর বলছে, আগে চিত্রটা আঁকে নেই। শান্ট মোটর, শান্ট মোটর তার মানে তোমার শান্ট, এই একটা জেনারেটর, সরি সরি মোটর, মোটর জেনারেটর না, মোটর। আর এই হচ্ছে শান্ট ফিল্ড। এই যে তোমার এইখান থেকে তোমার কারেন্টটা এদিকে যাইবে, এদিকে যাইবে, আর এদিকে যাইবে। এইখান থেকে যে দুইটা ভাগ হইবে, একটা ভাগ নিচে যাইবে আর একটা ভাগ এদিকে যাইবে, তো দুইটা ভাগ হইবে, ঠিক আছে। তো দুইটা ভাগ হইলে পর হ্যাঁ ঠিক আছে। দিয়ে কি কি দেখি, এটা হচ্ছে লোড কারেন্ট, এটা বলে আইএল, এটা হচ্ছে আইএ, আর এটা হচ্ছে আইএ শেষ, ঠিক আছে। তো এটা 4 পোল, পি ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 4, এটা 4 পোল 220 ভোল্ট, ভি ইকুয়াল টু 220, ভি ইকুয়াল টু 220। 4 পোল 220 ভোল্ট শান্ট মোটর, 540টি ল্যাপ পয়েন্ট কন্ডাক্টর আছে, তার মানে যে ইকুয়াল টু 540, আর ল্যাপ পয়েন্ট বলছে, তো ল্যাপ পয়েন্ট বললে পর পিও যা এও কিন্তু এটাই হয়, তার মানে এ ইকুয়াল টু 4, ঠিক আছে। এর সরবরাহ হতে 32 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তার মানে সরবরাহ হতে 32 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তার মানে লোড কারেন্ট হচ্ছে 32 অ্যাম্পিয়ার। আই এল ইকুয়াল টু 32 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 32 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 7.5 এসপি উৎপন্ন করে, তাহলে পি আউটপুট ইকুয়াল টু 7.5 এসপি। ফিল্ড ওয়াইন্ডিং 1 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, ফিল্ড ওয়াইন্ডিং মানে আইএসএস এর যে কারেন্ট এটা হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে আইএসএস ইকুয়াল টু 1 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ ইকুয়াল টু 0.9 ওহম, এবং প্রতি পোলে ফ্লাক্স পাই ইকুয়াল টু 30 মিলি ওয়েবার, 30 মিলি ওয়েবার, ও 30 মিলি 10⁻³ ভিতরে 30 × 10⁻³ ঠিক আছে। তো এখানে বলছে গতিবেগ নির্ণয় করো, তাহলে গতিবেগ নির্ণয় করতে বলছে, মানে এন এর মান লাগবে। তাহলে এন এর মান কোন সূত্র দ্বারা পাইতে পারি, এন এর মান, এন এর মান পাই E ইকুয়াল টু পাই জে এন পি বাই 60, এই সূত্রের মধ্যে কিন্তু এন আছে, ঠিক আছে। আমার এই এন এর মানটা লাগবে। তো এখন এন এর মান কিভাবে পাবো, এন এর মান পাইতে গেলে আমি দেখো সবগুলার মানই জানি, পাই এর মান, জে এর মান, পি এর মান 60, ও পাই জে এন পি বাই 60, আচ্ছা এ এর মান। কিন্তু এই যে আমার এন এর মান তখন পাবো যখন ইকুয়েশন গুলো সব মান জানবো, শুধু এন এর মান জানবো না। কিন্তু এইখানে তো ই এর মান, এই যে উৎপন্ন যে ভোল্টেজটা, এটার মান জানি না। দেখো আমার এই যে উৎপন্ন ভোল্টেজ কি, দুঃখিত, এইখানে যেহেতু মোটর, আমি যে সার্কিটে যে পরিমাণ যে ভোল্টেজটা দিচ্ছি, ওই ভোল্টেজটা জানি না। এইখানে আমি এইখানে যে তোমার ভোল্টেজটা, এই যে 220 ভোল্টেজ দিলাম, বাট এই মোটরে কিন্তু 220 ভোল্ট পুরোটা কিন্তু এখানে যাইবে না। এইখানে ধরো এইখান থেকে একটু ভোল্টেজ, দাঁড়াও, হ্যাঁ এই যে আর্মেচারটা ভোল্টেজ ড্রপ হইবে, তো ড্রপ হয়ে এইখানে কি পরিমাণ ভোল্টেজ দিবে, এইটা আমার ই এর মানটাকে বের করা লাগবে। তো ই এর মান যখন বের করতে পারবো, তখন এই ইকুয়েশন দ্বারা এন এর মান বের করতে পারবো। আরেকটা বলছে নিউটন মিটার টর্ক নির্ণয় করতে, নিউটন মিটার টর্কের সূত্র আমরা জানি, ও না টর্কের এখানে আরেকটা সূত্র দিচ্ছে, কারণ ওইসব সূত্র দিলে হইবে। আচ্ছা দেখো মনে ওইসব সূত্র দিয়াও, হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে ই এর মান বের করতে হবে। তাহলে ই এর মান কিভাবে বের করতে পারি, শান্ট মোটরের ক্ষেত্রে ই ইকুয়াল টু দাঁড়াও, এখানে সূত্রটা কি হইবে, এইখান থেকে এদিকে যাইবে, তার মানে ভিটি ভি মাইনাস ভি ভি মাইনাস এইখান থেকে এইখানে একটা ভাগ, এইখানে একটা ড্রপ হইবে ভি মাইনাস আই আর এ। এইটাই মনে হয় শান্ট মোটরের ক্ষেত্রে ইকুয়েশন ছিল। তো আমি কনফার্ম হওয়ার জন্য আমি একটু দেখি, বইটি তো দেখতে পারি, দাঁড়াও।
ভি মাইনাস আই আর, ঠিক আছে। তাহলে ভি মাইনাস আই আর, তার মানে এখানে ভি মানে ভোল্টেজ আছে 220, আর আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.9, তার মানে 220 মাইনাস আই এর মান দেওয়া আছে কত? ও আচ্ছা, আই এর মান দেওয়া নাই। আই এর মান কি দেখো, আই এর মানটা বের করা একদমই সোজা, কারণ এইখানে আইএল এর মান, আইএল এর মান দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা আইএল এ গেছে আর একটা আইএসএস তে গেছে। এখানে কিন্তু আইএল এর মান কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছে, তার মানে আইএল ইকুয়াল টু লেখা যায় কি, আইএল ইকুয়াল টু লেখা যায় আইএসএস প্লাস আই লেখা যায় না, তার মানে আমার আই এর মান লাগবে। তার মানে আই এর মান কি, আইএল দিয়ে আইএল মাইনাস আইএসএস দিলেই তো, আইএল মাইনাস আইএসএস দিলে কিন্তু আই এর মান পাই যাবো। তাহলে আইএল কত, লোড কারেন্ট দেওয়া আছে 32 এম্পিয়ার, আর আইএসএস এর কারেন্ট দেওয়া আছে 1 এম্পিয়ার, তার মানে 32 31 এম্পিয়ার পাই গেছি। তো এখন এইখানে আই এর মান দিব কত, 31 গুণ আর এর মান দেওয়া আছে কত, 0.9। এটা যদি দাও 220 মাইনাস 220 মাইনাস 30 ব্র্যাকেট দেই, 31 ইন্টু 0.9 ইকুয়াল তোমার 192.1 ভোল্ট, 192.1 ভোল্ট। এই ইসের মানটা বের করলাম। এখন সূত্রে অপর পৃষ্ঠায় দিই, কারণ এই পৃষ্ঠায় জায়গা নাই। ইকুয়াল টু পাই জে এন পি বাই 60 এ। আচ্ছা, এইখানে ই এর মান পাইছি কত এই মাত্র, 192.1, 192.1, পাই এর মান দেওয়া আছে 30 মিলিওয়েবার, তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু যে কন্ডাক্টর সংখ্যাটা আছে 500 করে দামি 540টা, কন্ডাক্টর সংখ্যা 540, আর এন এর মান বের করতে হবে একটু এন, আর প্যারালাল পথ আর আর্মেচার পথ যেহেতু এক আছে, তার মানে এটা বাদ দেওয়া যায়, সমস্যা নাই, পি আর এ যেহেতু ইকুয়াল 192.1 192.1 ইন্টু 60 11526 11526 ইকুয়াল 30 into 10 to the power minus 3 into 540 ইকুয়াল 16.2 এন। এন এর মান বের করতে গেলে এই যে 11526, এটা যদি 11526 ভাগ যদি অ্যান্সার, তাহলে এন এর মান হয়ে যায় এন ইকুয়াল টু 711.48 আরপিএম। এটাই হয়েছে, দাঁড়াও, 711 হয়েছে, কিন্তু এইটারে আরপিএম এর আবার আরপিএস নেছে, মানে রোটেশন পার মিনিটে আছে, রোটেশন পার সেকেন্ড নেছে। তাহলে 711 এর তুমি যদি মিনিটে আছে 711.48, এটা মিনিটে আছে, তাহলে তুমি যদি সেকেন্ড যদি নিতে চাও 60 দ্বারা ভাগ করো, তাহলে 60 দ্বারা তুমি যদি ভাগ করি 711 ভাগ 60, আরপিএস প্রতি সেকেন্ডে ঘোরে 11.85, আর এর আরপিএস রোটেশন পার সেকেন্ড, ঠিক আছে। যদিও রোটেশন পার সেকেন্ডে নেওয়া এতটা জরুরি না নিচে যেহেতু ওরা, তাহলে আরপিএস গেল। এখন বলছে উৎপন্ন টর্ক নির্ণয় করো। তাহলে উৎপন্ন টর্কের দেখো এখানে একটা সহজ যে তোমার সূত্রটা অ্যাপ্লাই করছে, সেটা যে টর্কের একটা সূত্র যেটা ওইখানে প্রতিপাদন করিনি। এখন তুমি ওই যে যেখানে ওই যে সূত্রগুলো প্রতিপাদন করছো, মানে টি ইকুয়াল টু 0.1595 জে এন পি বাই এ, ওই সূত্র দিয়ে করতে পারো, কিন্তু এইখানে সোজা করতে একদম আউটপুট পাওয়ার থাকলে, আউটপুট পাওয়ার ওই যে দেয়া থাকলে, এখানে তো আউটপুট পাওয়ার দেয়াই আছে, ওই যে 7.5 মিলি ওয়েবার, 7.5 মিলিওয়াট দেয়া না, 7.5 রে, হ্যাঁ ঠিক আছে, 7.5 মিলিওয়াট যদি আউটপুট পাওয়ার দেওয়া থাকে, তা আউটপুট পাওয়ার টি টর্ক সমান লেখা যায় তোমার আউটপুট পাওয়ার বাই 2 পাই এন। একদম সহজ, তো এই জন্য এটা দিয়ে করছে। তো তুমি ওই যে এর আগে যে সূত্রগুলো দেখছো এগুলো দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে আউটপুট পাওয়ার কি 7.5 এসপি, তাহলে 7.5 ইন্টু 746 ওয়াট, আর 2 পাই এন, 2 পাই, আর এন এর মান কত 540, না না না, এন এর মান বের হয়েছে 711, 711.48, 7.5 ইন্টু 746 ভাগ
2 ইন্টু 711.48 ইকুয়াল 1.25। এটাই হয়েছে, 74 হয়েছে। ও বুঝতে পারছি এইখানে রোটেশন পার সেকেন্ড কেন বের করছে, কারণ টর্কের যে আমরা সূত্রটা প্রতিপাদন করছি ওইখানে দেখছালা না প্রথমেই একদম সূত্রের প্রথমেই ওই রোটেশন পার মিনিটটা রোটেশন পার সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করে 2/60 কাটা নিছি। তার মানে এই যে টর্কটা আসলে মিনিটে থাকে না, টর্কটা বের করতে হয় সেকেন্ডে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ টর্ক নির্ণয় উৎপাদন করে, যার কারণে এইখানে রোটেশন পার মিনিট আরপিএম দিয়ে দিলে হইবে না, এইখানে রোটেশন পার সেকেন্ড এটা দেয়া লাগবে। এই জন্যই আমি তো বলি যে রোটেশন পার সেকেন্ড কেন বের করছে। তো 11.85 রোটেশন পার সেকেন্ড দিলে মেবি হইবে। দাও 11.85 ইকুয়াল 75.14। আচ্ছা 74 যাদের যাওয়া হয়েছে আর আমাদের যাওয়া হয়েছে কাছাকাছি আছে, সমস্যা না। 75.14, 75.14, ঠিক আছে। আর টর্কের যে আরেকটা সূত্র আছে ওইটা দিয়ে দাঁড়াও আমি একটু দেখি, হওয়ার তো কথা। টি ইকুয়াল টু 0.159 মনে হয়, 0.159 ইন্টু 5 ইন্টু জে, দাঁড়াও সূত্র একটু দেখি, 5 জে পি/এ মনে হয় 159। ও আরেকটা সূত্র আছে। ও এই সূত্র তো আমি বলি কি, সূত্র তো আমরা প্রতিপাদনই করছি একটু আগে, দেখছি না, ইবিআইএ ভাগ এন 1/2 পাই। ও এই সূত্র নতুন কি, আর তোমার আমি কি দেখাইতে চাই, এটা আউটপুট পাওয়ার লাগছে দেখা বুঝছে নতুন কিছু। এই সূত্র তো একটু আগে দেখছি যে 1/2 পাই ইবিআই, এটা যে দাঁড়াও গেল কই, হ্যাঁ এই যে টি ইকুয়াল টু 1/2 পাই ইবিআইএ বাই এন। ইবিআইএ মানে কি, তো ইবিআইএ মানে ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে তো পাওয়ার হয়ে যায়। এই সূত্র তো আমাদের জানাই। আচ্ছা 4 নম্বর যেটা বলছে, এটা বৈদ্যুতিক মোটর 660 আরপিএম এ 15 এসপিতে উৎপন্ন করে টর্ক নির্ণয় করো নিউটন মিটারে কিলোগ্রাম মিটারে। আচ্ছা তুমি এখানে টর্ক নির্ণয় করতে পারবা, কারণ টর্ক পাওয়ার ইকুয়াল টু ওমেগা দিচ্ছে কেন, দাঁড়াও 1/2 পাই এন। আচ্ছা এই দেখো এই যে এখানে সূত্রটা টি ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু পাওয়ার বাই ওমেগা দিচ্ছে। দেখো এই যে ইবিআই মানে তো পাওয়ার, ইবিআই মানে তো পাওয়ার, পি ইকুয়াল টু কি ভিআই না, মানে ইবি কি ভোল্টেজ আর আই কি কারেন্ট না, তার মানে এটা কি পাওয়ার। আচ্ছা দেখ 2 পাই এন, 2 পাই এন লেখা আছে না ওমেগা, ওমেগা সমান তো আমরা জানি 2 পাই এন, একটু আগে দেখছিলাম। তাহলে পি বাই টি ইকুয়াল টু পি বাই ডব্লিউ, এটা তো কোনো ভুল নাই। কথা রিপিট আসে কেন, এই আসা শুরু করছে এই এখন থেকে, এই এখন থেকে শুরু হইলো। আচ্ছা তুমি, আচ্ছা আবার ঢুকো। আচ্ছা দেখো তাহলে টি ইকুয়াল টু পি বাই ডাব্লিউ লেখা আছে না টর্ক ইকুয়াল টু, কারণ পি মানে পাওয়ার আর ডব্লিউ ইকুয়াল টু 2 পাই এন, এই সূত্র থেকে কিন্তু এটা আসছে। তো এইখানে ওমেগা ইকুয়াল টু আবার ওমেগা ইকুয়াল টু আবার 22 পাই লেখা যায়, 20 পাই ওমেগা ইকুয়াল টু এটা আবার লেখা যায় 22 পাই, মানে 20 পাই। তো এইটা যদি তোমার আমি এটা দেখান লাগবে, দেখাই। 4 একটি বৈদ্যুতিক মোটর 660 আরপিএম এ ঘুরে, তাহলে 660 আরপিএম এন ইকুয়াল টু 660, ওইখানে তো এর মানও দেওয়া আছে।
এবং 15 এসপি উৎপাদন করে, তাহলে এসপি পি আউটপুট ইকুয়াল টু 15 এসপি, 15 × 746, ঠিক আছে। তো টর্ক নির্ণয় করো, তো নিউটন মিটার আর কিলোগ্রাম মিটার দুই ভাবে টর্ক নির্ণয় করতে বলছে। তো নিউটন, তাহলে আমরা জানি টর্ক টি ইবিআইএ বাই 2 পাই এন। আচ্ছা, 2 পাই এন, এখানে এন এর মানও জানি, ওরা দিচ্ছে পি বাই ওমেগা, একই সূত্র, একই কাজই। তাহলে ইবিআইএ মানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 15 × 746, 15 এসপি, আর 2 পাই এন, 2 পাই × এন কত, 660, এটা দিলেও তো হওয়ার কথা। তাহলে ওরা 22 পি দিচ্ছে, বুঝাই দেখি। 15 × 746 ভাগ 2 × পাই × 66, 660 rpm, তাহলে হচ্ছে 2.69, 2.69 হয়েছে না, তাও তুল না। 15 আউটপুট, দাঁড়াও, ইবিআইএ, তাহলে এখানে 60 গুণ করলো কা, তো এইখানে 60 যে কেন গুণ করতে বুঝতেছি না। এইখানে আউটপুট পাওয়ার 15 × 746 গুণ 60 কেন, সূত্র আসলো ভাইয়া 1/2 পাই ইবিআইএ ভাগ এন, এখান থেকে 60 আইবে কই দিয়া, মাথায় ঢুকতেছ না। দাঁড়াও, এই তুমি এই সূত্র দিয়ে করতে, এটা আমি দেখবো মানে, এটা আমি দেখবো মানে। আর এইখান দেখো, যে টর্ক টি ইকুয়াল টু পি বাই ওমেগা দিয়ে করছে, তাহলে পি তো পাওয়ারই দেয়া আছে, আর ওমেগা মানে 2 পাই এন ইকুয়াল টু ওমেগা লেখা যায়, আর ওমেগা ইকুয়াল টু আবার 22 পাই লেখা যায়, 20 পাই। 15 × 746 ভাগ 22 পাই, 161, 161.90 নিউটন মিটার। 60 এবি কই দিয়া। আচ্ছা, এখন যে এটা বেরোইছে যে টর্ক, এটা আমার আবার কেজি মিটার নিতে বলছে। তাহলে কেজি মিটার যদি নাও, তাহলে টর্ক ইকুয়াল টু 1.90, আর কেজি নিউটন মিটার দিয়ে কেজি মিটার নিতে গেলে 9.81 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইকুয়াল 9.81 নিউটন। তাহলে 161 অ্যান্সার ভাগ 9.81 ইকুয়াল 16.50, আচ্ছা কেজি পার মিটার। 8 পোল 650 ল্যাব সংযুক্ত আর্মেচার কানেক্টর বিশিষ্ট একটি ডিসি মোটর প্রতি পূরণ অনুরোধ। আচ্ছা, সেটা বের করতে পারবা, কারণ ওই আগে শুধু এই করছে, যেহেতু এখানে ফাই আছে, জে আছে, এ আছে, পি আছে, সবগুলো আছে, আর এগুলো যা দেয়া আছে। এইখানে আবার আছে পাওয়ারের, আছে মোটর আউটপুট, মোটর ইনপুট, পাওয়ারের দক্ষতা, আউটপুট বাই ইনপুট, বুঝলাম। টিএস ইজ ইকুয়াল টু 2 পাই এন, পারবা না, সমস্যা নেই। সেই অংশটা তো অনেক বড় দেখা যাইতেছে, বলছি কেটে 480 ভোল্ট ডিসি মোটর 110 আর্মেচার কারেন্ট গ্রহণ করে, মেশিনটি আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স 0.2 ওহম, পোলের সংখ্যা 6, ল্যাব কানেক্টেড আর্মেচার কারেন্টের সংখ্যা 864, প্রতি পোলে এত ফ্লাক্স সৃষ্টি হয়, মোটরের স্পিড নির্ণয় করো। তো 1 মিনিট।
ও আচ্ছা, ঠিক আছে। এই অঙ্কটা মূলত এই এতটুকু এতটুকু অঙ্কটা আমি তো দেখে ভয় পাই গেছি, এত বড় কি লেখছি এখানে, এই কাহিনী কি সেটা তো দেখো। এনে যে বিষয়টা বলছে সেটা দিচ্ছে যে ইভি ইকুয়াল টু আই আর এ, আর ইভি মানে যে সূত্রটা দিয়ে এন আরপিএম এর মান বের করতে, এগুলো পারবা, ঠিক আছে। ইভি ইকুয়াল টু শান্ট মোটর যেহেতু, তার মানে ইভি ইকুয়াল টু ভোল্টেজ সমীকরণ ভি ইকুয়াল টু ইভি ইকুয়াল টু ভি মাইনাস আই আর, ঠিক আছে, পারবা, সমস্যা নাই। এতটুকু অঙ্ক তো। 8 নম্বর অঙ্ক, এটাও পারবা। তোমার এই টর্ক নির্ণয় করতে বলছে, আর না টর্ক না, সরি, রোটেশন এন ইকুয়াল টু মানে ঘূর্ণন শক্তি যেটা আরপিএম টা বের করতে বলছে, তো মোটরের গতিবেগ কত আর কি, এটাও পারবা মানে। তারপর মোটর আসছে বসছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমার দেওয়া লাগবে, কারণ তুমি প্র্যাকটিক্যাল ফেল করছো না, প্র্যাকটিক্যালি কি তোমার এফার্ট আসছে? তাইলে প্র্যাকটিক্যালের রেফার আসছে। আমি তো গত সেমিস্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা দেইনি একটাও, সবই সবই রেফার ছিল। পরে আমি ওই শফিকুল স্যারের আমার ওই যে রেফারের সব লিস্ট গুলো দিয়েছি, ও সবগুলোই আমার পাশ করে দিয়েছে প্র্যাকটিক্যালে যা ছিল। আর প্র্যাকটিক্যালে আমার কোনো দেয়া লাগবে না, বাচ্চা গেছি পুরো। আচ্ছা, এইখানে একটি শান্ট জেনারেটর 250 ভোল্ট এবং 400 আরপিএম, এইসব কাহিনী অনেক সময়ের ব্যাপার। পরে আছে জেনারেটরের পাওয়ারের অধ্যায়, আবার লস এবং দক্ষতা, অঙ্ক আর অঙ্ক, দুনিয়ার অঙ্ক। 14 আর 15 চ্যাপ্টারে কোনো ঝামেলা নাই। এক একটা মোটরের ক্ষেত্রে এক একটা আলাদা না? আর কত হয়েছে এর মধ্যে, কিনে কি বলছে। আচ্ছা দেখো, এইখানে শুধু একটা 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 কথা বের করতে বলে না, একটা সাপেক্ষে আরেকটা বের করতে বলছে। বলছি দেখো, একটি শান্ট জেনারেটর 250 ভোল্ট এবং 400 আরপিএম এ 50 কিলোওয়াট বিতরণ করে। জেনারেটর, আচ্ছা, জেনারেটর এবং মোটরের মনে হয় কোনো কম্বিনেশন। আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে এত এত ওহম। জেনারেটরের গতিবেগ নির্ণয় করো যখন তা মোটর হিসাবে ঘুরে এবং 250 ভোল্টে 50 কিলোওয়াট ইনপুট গ্রহণ করে, প্রতিবেশী ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট ধরতে হবে। ওই কাহিনী রে, এটা অপর পৃষ্ঠায় করি, বড় অঙ্ক হইবে। লাস্ট পেজ, এটা এই খাতাটা শুধু তোমারই করাইস, এই জায়গাটায় সব। একটি শান্ট জেনারেটর আইকে নেই। আচ্ছা, জেনারেটর এটা লিখে নেই, নাইলে জেনারেটর মোটর সব একই। আচ্ছা, জেনারেটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে এটা উঠাই।